আমাদের রাস্তার কাজ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। আমি এখন যে স্পটে দাঁড়িয়ে আছি তিতাস কুমিল্লা ঐতিহ্যবাহী গ্রাম দক্ষিণ নারায়ণদা পশ্চিম পাড়। আমাদের গর্ব, আমাদের অহংকার। যে রাস্তাটা দেখতেছেন আপনার দেখা যাচ্ছে যে আসমানিয়া 3 রাস্তার মোড় থেকে আমাদের গ্রামে ঢুকছে রাস্তাটা, এবং এই রাস্তাটা স্টেট আপনার যে আমাদের গ্রাম দিয়ে জিয়ারকান্দি হাইওয়ে রোড হোমনা ঢাকা চট্টগ্রাম গিয়ে স্টেট রাস্তাটা লেগেছে। আমরা আশাবাদী যাতে রাস্তাটা কমপ্লিট করা হয় এবং যাতে আমরা গৌরীপুর খুব অল্প সময় আমরা এই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি এবং আমাদের জন্য অনেক সুযোগ সুবিধা হবে। এই রাস্তাটার জন্য আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিল। এই রাস্তাটার জন্য আমরা অনেক ভোগান্তির শিকার হয়েছি। আমরা ইচ্ছে করলেও খুব তাড়াহুড়া কোনো কাজ করতে পারি নাই, অসুস্থ রোগী নিয়ে আসা যাওয়া করতে পারি নাই, মুমূর্ষু রোগী নিয়ে আসা যাওয়া করতে পারি নাই, এবং বাড়ি কেরিন মালামাল আমরা গাড়ি দিয়ে আনা নেওয়া করতে পারি নাই। অনেক অসুবিধা হতো, যার কারণে আমরা অন্য রাস্তা দিয়ে বাড়ি মালামাল আনতে হয়েছিল। তবে এই রাস্তাটা যখন কমপ্লিট হয়েছে এবং কমপ্লিট হয়ে যাবে আমরা আশাবাদী, যেহেতু রাস্তার কাজ চলমান এবং চলতেছে, আমরা যে কোনো মালামাল এই রাস্তা দিয়ে আনতে পারবো, বাড়ি মালামাল কেরিন করতে পারবো। সবচেয়ে সুখবর বিষয় হচ্ছে যে অনেক জায়গায় আমাদের আত্মীয় স্বজনরা আমাদের রাস্তার জন্য আমাদের অনেক সময় কমপ্লেইন করতো। তারপর পাশে হচ্ছে আমাদের ভয়াবহ গুমতি নদীর জন্য। তবে রাস্তাটা যদি হয় আত্মীয় স্বজনদের সঙ্গে আমরা গর্ব করে বলতে পারবো যে 8-10টা ইউনিয়ন থেকে 8-10টা গ্রাম থেকে আমাদের গ্রাম পিছিয়ে এনে আমরা ডিজিটাল আপডেট এবং আমরা উন্নত ছোঁয়া পাবো। তবে এই রাস্তাটা আমাদের কতটা উপকার হবে সেটা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। একটা রাস্তা হচ্ছে গ্রামের মেইন স্পট এবং মেইন কেন্দ্রবিন্দু, কারণ যে গ্রামে রাস্তা আছে সে গ্রাম উন্নত ডিজিটাল আপডেট সবকিছু হাতের নাগালে পাওয়া যায় পৃথিবীর প্রত্যেকটি সেক্টরে, প্রত্যেকটি জায়গায়, পৃথিবীর প্রত্যেকটি অলিগলিতে। এবং আমি এখন দাঁড়িয়েছি উত্তরপাড়া মেইন সেন্টার। এটা হচ্ছে যে সম্মানিত বড় ভাই আলম ভাইয়ের দোকান। এখানে সব সময় একটা আড্ডা থাকে, জাঁকজমকপূর্ণ থাকে, এবং গ্রামের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা এবং চাচারা মুরব্বীরা ভাই ব্রাদার সবাই আড্ডা দিয়ে গল্প করে। এই মুহূর্তটা হচ্ছে যে আমাদের আসমানিয়া বাজারের টাইম, যার কারণে এই জায়গাটা একটু ফাঁকা, তা না হলে সব সময় একটা আড্ডা থাকে আলম ভাইয়ের দোকান। এই স্টেট এই রাস্তাটা আমাদের গ্রামে গিয়ে ঢুকছে আকসুদের চরবাড়ি পর্যন্ত, তারপর গোপালপুর, রসুলপুর, তারপর জিয়ারকান্দি গিয়ে লেগেছে। দেখাচ্ছি যে অলরেডি পিচ দুনাই দেওয়া হয়েছে, কারণ অল্প দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের স্বপ্ন পূর্ণ হবে, কারণ আমরা গাড়ি দিয়ে শর্ট সময় আমরা আসমানিয়া বাজার থেকে আসতে পারবো। এই জায়গাটা খুবই ভয়াবহ অবস্থা এবং নদী ভাঙ্গা এবং গুমতি নদী আপনারা অলরেডি দেখতেছেন। আমাদের রাস্তাটা এখান দিয়ে যাবে, দেখেন রাস্তাটা আমরা যাতে নতুন ভাবে নিতে পারি, এখানে যে মূলির তরজা দিয়ে এবং এখানে বাঁশ দিয়ে অনেক টাকা ব্যয়বহুল হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি সাপোর্ট দিয়ে রাস্তাটা এখান দিয়ে নেওয়ার জন্য। তবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা এবং আমাদের গণ্যমান্য ব্যক্তিবর্গ মিটিং করেছে এবং পরামর্শ অনুযায়ী এবং খুব দক্ষ চিন্তা ভাবনা করে এই কাজগুলো করবে, কারণ এখানে সম্ভবত আপনার সবচেয়ে ভালো এবং হবে গুরুত্বপূর্ণ যে আপনার জি ব্যাগ এবং নদীর গভীর থেকে পাইলিং করে যদি তোলা হয় তাহলে এটা 100% গ্যারান্টি দেওয়া যায়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন রাখার মালিক সব কিছু। তারপরও আমাদের একটা ধারণা থাকে, আমাদের গ্রামের ভাঙ্গা যে স্পটগুলো আছে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করবেন যাতে জি ব্যাগ ব্লক নদী গভীর থেকে পাইলিং করে ব্যবস্থা করা হয়, তাহলে আমাদের ভাঙ্গাগুলো রক্ষা করা হবে। কারণ আমরা আশাবাদী যদি রাস্তাটা এখান দিয়ে যায়, হয়তো বা রাস্তাটার উচিলা উপর লেভেলে আমরা তদবির করে সুপারিশ করে আমরা দেখাতে পারবো যে রাস্তাগুলো ভেঙে যাবে যদি এখানে জি ব্যাগ পাইলিং করা না হয় নদীর গভীর থেকে। হয়তোবা সবাই সবার জায়গা থেকে চেষ্টা করলে হয়তোবা সম্ভব হবে। প্রথম হচ্ছে আমাদের রাস্তা মেইন, যদি রাস্তা হয় রাস্তা দেখাই আমরা সরকারের কাছে আমরা আবেদন করতে পারবো, আমরা উপর লেভেলে দেখাতে পারবো। রাস্তা যদি আমরা রক্ষা করতে পারি আমাদের গ্রাম রক্ষা হবে। প্রিয় দর্শক, খুব ভয়াবহ একটা জায়গা, খুবই ঝুঁকিপূর্ণ একটা জায়গা। এই জায়গাগুলো দেখতেছেন ভাঙ্গা স্পটগুলো। আমাদের নদীতে যখন দল হয় বর্ষার আগ মুহূর্তটা প্রেসার আসে নদীতে তখনই ভেঙে যায়। আর বিশেষ করে এবার ভয়াবহ বন্যা কি পরিমাণ ভেঙেছে আমাদের বাপদাদাদের পূর্বপুরুষদের আমল থেকেও আমরা দেখি নাই। আমাদের ইতিহাস হয়ে থাকবে যে আমাদের গ্রামের কোটি কোটি টাকার সম্পত্তি এই নদীতে বিলীন হয়ে গেছে। ঘর বাড়ি, বিল্ডিং, বাথরুম, টিউবওয়েল এবং গুরুত্বপূর্ণ যা কিছু আছে আমরা সরানোরও সুযোগ পাইনি, তেমন একটা সব কিছু নদীতে বিলীন হয়ে গিয়েছে। দেখেন ভাঙ্গা ভয়াবহ এক অবস্থা। এবং এই বাড়িগুলো টিনগুলো দেখতেছেন যে মজিদ কাকা, ফারুক কাকাদের বাড়ি এবং বিল্লাল ভাইদের বাড়ি, কোনো রকমে এখানে সাপোর্ট দিয়ে থাকতেছে। তবে
যদি এখানে ব্লকের ব্যবস্থা করা না হয় তাহলে বাড়িগুলো ভয়াবহ খুব রিস্ক থেকে যাবে। দেখেন যে এখানে অনেক শ্রমিকের প্রয়োজন হয়েছে এবং অনেক টাকা ব্যয়বহুল হয়েছে। এইভাবে স্ট্রংভাবে বাঁশ কূপে নদীর প্রেসার থেকে আমরা রক্ষা করার চেষ্টা করছি, হয়তো অস্থায়ীভাবে, কিন্তু স্থায়ীভাবে রক্ষা করতে গেলে নদীতে ব্লকের ওপরও কোনো কিছু নাই, নদীতে পাইলিং করে গভীর থেকে কাজ করতে পারলে এটার ওপরও কোনো কিছু নেই। তবে আমরা চেষ্টা করব, আমরা স্বপ্ন দেখব আমাদের বাঙ্গা স্পটগুলো যাতে অন্য অন্য জায়গার মতো ব্লক এবং পাইলিং করা হয়, তাহলে আমাদের গ্রাম রক্ষা হবে। আর আমাদের গ্রাম যদি রক্ষা করতে পারি তাহলে আমাদের গর্ব, আমাদের অহংকার। খুবই ভয়াবহ অবস্থা আমি দাঁড়িয়ে আছি, এই দৃশ্যগুলো দেখলে অন্তর ফেটে যায়। দেখেন নদীর ভাঙ্গা দৃশ্যগুলো এবং কবুল্লা জেলাদের যে এখানে জায়গা ছিল এবং অনেক জমিন ছিল সবগুলো বিলীন হয়ে গিয়েছে নদীতে। এই দৃশ্যগুলো দেখলে বাসা হারিয়ে যায় যে আপনাদের মধ্যে কি বলবো কথা। আপনাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমি দেখাচ্ছি যে তারা গাছ দেখা যাচ্ছে, দেখেন গোড়াটা খেয়ে ফেলেছে এবং খুবই ঝুঁকিপূর্ণ, খুব রিস্ক মনে হচ্ছে। অল্পদিন মাটির মধ্যে এভাবে থাকলে হয়তো গুনে খেয়ে ফেলতে পারে, যে কোনো সময় পুরোটা ভেঙে যেতে পারে। উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ করবো বিশেষ করে যে কারেন্টের সেক্টরে, পল্লী বিদ্যুৎ সেক্টরে যারা কাজ করতেছেন এবং আমাদের এলাকায় দায়িত্বগত আছেন, যাতে ওনারা অবশ্যই আমাদের দক্ষিণ নারায়ণদা পশ্চিম পাড় এই বিষয়টা তাড়াহুড়োভাবে দেখে এবং খুব গুরুত্বপূর্ণ সহকারে একটা পদক্ষেপ নেয়। যদি তারা গাছটা এখন বিশেষ করে যে বর্ষা মুহূর্ত, ঝড় বৃষ্টির সময়, এবং যদি তারা গাছটা ভেঙে যায় হয়তো গ্রামে ভয়াবহ রিস্ক হতে পারে, ঝুঁকিপূর্ণ হতে পারে, বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। যাতে বড় ধরনের দুর্ঘটনা থেকে আমরা রক্ষা করতে পারি, যত সম্ভব তাড়াহুড়োভাবে আপনারা চেষ্টা করবেন তারা গাছটাকে একটা ব্যবস্থা করার জন্য, এখানে নতুন একটা তারা গাছ দেওয়ার জন্য। দেখেন ভয়াবহ এক অবস্থা মোল্লা মার্কেট এরিয়া, আপনাদেরকে আমি চাচ্ছি দৃশ্যগুলো একটু দেখানোর জন্য। এই হচ্ছে যে আমাদের গ্রামের দৃশ্য, উত্তরপাড়ার দিক দেখা যাচ্ছে এইভাবে ভেঙে গিয়েছে, যাতে আমরা ব্লক করে এবং জিবেক করে আমাদের গ্রামটা আমরা রক্ষা করতে পারি। আসলে যখন নদীর পাড় দাঁড়াই দৃশ্যগুলো দেখি অন্তর ফেটে যায়, মনে হয় যে বুক ফেটে কান্না আসে। গুরুত্বপূর্ণ একটা স্পটে দাঁড়িয়ে আছি এবং খুব পরিচিত একটা মোল্লা মার্কেট। আমরা অন্যান্য ইউনিয়নের গর্ব করে বলতে পারি, যদি আমাদের রাস্তাটা কমপ্লিট করা হয় আমাদের এই মোল্লা মার্কেটটা আধুনিক ডিজিটাল আপডেট, এখানে টিনের ঘর দেখা যাচ্ছে, এই মোল্লা মার্কেটটা একসময় বিল্ডিং হবে, আমরা আশাবাদী। প্রিয় বন্ধুরা, অত্যন্ত সুখবর, আমাদের গ্রামে মোল্লা মার্কেট খুব গুরুত্বপূর্ণ যে সেলুন আছে এবং অত্যন্ত দক্ষ একজন কারিগর নারায়ণ, এবং অনেক বছর যাবত এখানে আমাদেরকে সার্ভিস দিয়ে আসছে এবং অল্প টাকার মধ্যে এখানে চুল শেভ হওয়া যায় এবং নারায়ণ কন্টিনিউ থাকে। তবে এই সেলুন এবং চুল শেভ কাটার জন্য আমাদের সময় লস হয়, টাইম লস হয়, আমরা গাড়ি ভাড়া দিয়ে আসমা নিয়ে যেতে হয়, হয়তো কুশিয়ারা যেতে হয়, কাছারি বাজার যেতে হয়। আমাদের হাতের কাছে আমরা একটা সেলুন পাচ্ছি। মোল্লা মার্কেট আরও অনেক কিছু আছে, আপনাদেরকে আমি নারায়ণের প্রতি দৃষ্টি আকর্ষণ রইল, আপনারা অবশ্যই নারায়ণের কাছে চুল কাটবেন। আমাদের গর্ব, আমাদের অহংকার মোল্লা মার্কেট আমাদের গ্রামের জন্য ঐতিহ্যবাহী একটি মার্কেট। তবে এখন যে টিনের ঘরগুলো আপনারা দেখতেছেন, যখন আমাদের রাস্তা কমপ্লিট করা হবে গৌরপুর জিয়ারকান্দির সঙ্গে, আমরা আশাবাদী যে ঘরগুলোর মধ্যে কোনো এক সময় বিল্ডিং উঠবে। এবং বাংলাদেশের অনেক ইতিহাস রয়েছে, কারণ এই ছোটোখাটো ঘরগুলো টিনের দেখতেছেন, গ্রামের মধ্যে ছোটোখাটো বাজার ছিল, সে বাজারগুলো আপডেট হয়েছে, অনেক উন্নত হয়েছে এবং বিশাল আকারে বড় বাজার রূপ নিয়েছে। যখন একটা গ্রামে রাস্তা থাকে তখন একটা গ্রাম উন্নত হওয়ার পিছনে 100% কারণ থাকে, এবং ছোটোখাটো যদি দোকানপাট থাকে সে ছোটোখাটো দোকানপাট থেকে বিশাল বড় মার্কেট হয়ে যায়। এখন যে আপনারা প্রাইমারি স্কুল দেখতেছেন যে আমাদের ঐতিহ্যবাহী প্রাইমারি স্কুল, কারণ প্রাইমারি স্কুল হচ্ছে যে শিক্ষার একটা মেরুদণ্ড, কারণ এই প্রাইমারি স্কুল থেকেই কিন্তু আমরা লেখাপড়া শিখি। আমাদের প্রথম ধাপ এই প্রাইমারি স্কুল থেকেই, আমাদের পূর্বপুরুষ এবং বাপদাদাদের আমল থেকে, কারণ এই স্কুলের স্মৃতিগুলো আপনার আমার সবার জীবনে রয়ে যায়, কারণ বাল্যকাল অতীতকাল এই স্কুলে কেটেছে। এবার নতুনভাবে যে বালু দিয়ে মাঠটা ভরাট করা হচ্ছে, তবে মাঠটা যখন কমপ্লিট করা হবে তাহলে আমাদের স্কুলের পরিবেশটা অনেক সুন্দর হবে, অনেক ডেভেলপ হবে, অনেক আধুনিক হবে। তবে আমাদের এই মাঠটা আমরা চেষ্টা করব যারা দায়িত্বে আছে আমাদের গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গরা, যাতে মাঠটা আর একটু উঁচু হলে হয়তো ভালো হবে, হয়তো বা ধীরে ধীরে হবে, কারণ প্রথম ধাপে যদি একটু কম হয় পরের ধাপে আমরা চেষ্টা করব যে ফুল কাজগুলো করার জন্য। এবং আমাদের প্রাইমারি স্কুল যাতে আমরা ডিজিটাল আপডেট সুন্দর বড় ভবন পাই, আমার উপর লেভেলের দৃষ্টি আকর্ষণ থাকবে, যাতে 8-10টা গ্রামের নতুন প্রাইমারি স্কুল যে ডিজিটাল আপডেট হয়েছে, যাতে আমাদের গ্রামের প্রাইমারি স্কুলগুলো ডিজিটাল আপডেট হয়। এবং আমাদের প্রাইমারি স্কুলের স্যারের অত্যন্ত দক্ষ, অত্যন্ত মেধা সম্পূর্ণতা, সর্বোচ্চ চেষ্টা করতেছে যে আমাদের স্কুলের স্টুডেন্টদের ভালো সার্ভিস দেওয়ার জন্য, ভালো মান নিয়ে যাতে এখান থেকে স্কুলের স্টুডেন্টগুলো বেরিয়ে যেতে পারে। তবে একজাক্ট দক্ষ টিচার এখানে
পরিচালনা করতেছে আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষকদের প্রতি আমার জোরালো রিকোয়েস্ট থাকবে যাতে আমাদের গ্রামের যে ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে যাতে সুন্দরভাবে এখান থেকে লেখাপড়া করে বেরিয়ে যেতে পারে। আপনারা সর্বোচ্চ চেষ্টা দিয়ে স্কুলের উন্নতর দিক, স্কুলের বাচ্চাদের প্রতি আপনাদের যাতে দৃষ্টি থাকে। যেভাবে আমাদের গ্রামের আমাদের গর্ব, আমাদের অহংকার, ছোট ছোট বাচ্চারা আমাদের স্কুল মাঠে প্রতিনিয়ত খেলা হচ্ছে যে বাচ্চাদের একটা শিক্ষার চাবিকাঠি। আমাদের ঐতিহ্যবাহী দক্ষিণ নারায়ণদা পশ্চিম পাড় তিতাস কুমিল্লা আমাদের রাস্তার কাজ করা হচ্ছে। শ্রমিকরা দেখেন, গোমতী নদীর ভিউ আমি দেখাচ্ছি, এবং যাতে রাস্তাটা দূরত্ব করা হয় সেই জন্য খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করা হচ্ছে। আমাদের গর্ব, আমাদের অহংকার, যখন রাস্তাটা কমপ্লিট করা হবে যাতে আমাদের মসজিদটা রক্ষা করা হয়। মসজিদটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার সবার প্রতি জোরালো রিকোয়েস্ট থাকবে নদীতে পাইলিং করে দেওয়াল দেওয়া হয় স্ট্রংভাবে, আর জি ব্যাগ বা ব্লক, তাহলে আমাদের এই নতুন মসজিদটা আমরা রক্ষা করতে পারবো। এবং আমাদের গ্রামের যে ভাঙ্গা রাস্তাগুলো আছে প্রত্যেকটি স্পটেই জি ব্যাগ, ব্লক এবং পাইলিং করে দেওয়াল করে তুলতে হবে, তাহলে নদী ভাঙ্গা থেকে রক্ষা হয়তো বা সম্ভব। যে আমাদের খেওয়া দিয়ে পারাপার হচ্ছে আমাদের গ্রামের মানুষ, বাজার থেকে সবাই আড্ডা দিচ্ছে, গোমতী নদীর বাতাস উপভোগ করতেছে। আমাদের গ্রামের স্পট এবং এই রাস্তাটা বান্ধা হয়েছে, পানি ইউনিয়নের বোর্ড থেকে কাজগুলো আনা হচ্ছে। এই কাজগুলোর পিছনে যে আমাদের সাবেক মেম্বার সম্মানিত মফিজ ভাই, ওনার অনেক অবদান আছে। উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে যে কাজগুলো কিভাবে করা যায়। আমাদের গ্রামের যে রাস্তাগুলো আছে এবং নদীর সঙ্গে যে কালেকশনগুলো রাস্তাগুলো উনি দৌড়াদৌড়ি করতেছে এবং উনি সর্বোচ্চ চেষ্টা করতেছে। আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে যে এখানে মসজিদটা দেখা যাচ্ছে, তারপর মসজিদের পাশে বাড়ি আছে যে হাকিম কাকাদের বাড়ি, এবং যাতে আমাদের ব্লক এবং পাইলিং করে যাতে আমাদের এই মসজিদটা রক্ষা করতে পারি আমরা। এবং এই যে গোমতী নদীটা দেখা যাচ্ছে যাতে এখানে ব্লক এবং পাইলিং করে আমরা স্ট্রংভাবে রাখতে পারি যাতে আমাদের রাস্তাটা থাকে। এই রাস্তাটা যদি আমরা আমাদের গৌরপুর জিয়ারকান্দির সাথে আমরা অ্যাড করতে পারি, আমাদের স্বপ্ন অলরেডি হয়ে গিয়েছে যে জিয়ারকান্দি যে রাস্তাটা আছে আমরা চেষ্টা করব যে রাস্তাটা কমপ্লিট করার জন্য, তাহলে আমরা খুব সহজে গৌরপুর আসা যাওয়া করতে পারবো। আমরা অন্য জায়গা দিয়ে ঘুরে অনেক সময় লস করে, টাইম লস করে আমরা গৌরপুর যেতে হবে না। তবে রাস্তা নিয়ে যারা কাজ করতেছে ওনারা যদি সর্বোচ্চ চেষ্টা করে এবং আমাদের গ্রামের অন্য ব্যক্তিবর্গ যারা আছে ওনারা যদি সাপোর্ট দেয় হয়তো আমরা রাস্তাটা করতে পারবো। আমাদের রানিং মেম্বার সম্মানিত ফারুক ভাই, উনি অনেক দৌড়াদৌড়ি করতেছে এই কাজগুলোর পিছনে যেভাবে সম্ভব, উনি অনেক শ্রম দিচ্ছে। গোমতী নদীর এই ভয়াবহ কারণে রাস্তা ভেঙে যায়। গোমতী নদীতে যখন ডলের প্রেশার আসে, পানির প্রেশার আসে, কারণ আমাদের মধ্যে তখন ভয় আতঙ্ক কাজ করে, ঘর বাড়ি সব বিলীন হয়ে যায় এবং রাস্তা বিলীন হয়ে যায়। তবে এবার নতুনভাবে যে রাস্তাগুলো হচ্ছে যাতে আমরা ব্লক এবং পাইলিং করে রাস্তাগুলো রাখতে পারি, আমাদের রাস্তাগুলো কমপ্লিট থাকে। সুন্দর একটা পরিবেশ গোমতী নদীর পাশে দেখেন, এখান থেকে মুক্ত বাতাস আসে, মনে হয় যে কক্সবাজারের মতো অনেকটা ফিল করা যায় এবং মুক্ত বাতাস, কারণ আমাদের হৃদয় শীতল হয়ে যায়। বিশেষ করে এটা একটা সুন্দর স্পট যে আমাদের সুইচ গেট, খেওয়াঘাট এবং টিনের একটা চাল দেখা যাচ্ছে। বিশেষ করে যে আমাদের গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ছোট ভাই ব্রাদাররা অনেক সময় বসে অবসর সময় কাটানোর জন্য, একটু গল্প করার জন্য সুন্দর একটা পরিবেশ। আসলে এই দৃশ্যগুলো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না, কারণ গ্রামের পরিবেশের মধ্যে সবাই যখন একসঙ্গে হয়, কারণ আড্ডাগুলো স্মৃতির পাতায় থেকে যাবে। এইভাবেই শ্রমিক বেরা জি বেগে বালু ভরতেছে অনেক দক্ষভাবে এবং চমৎকারভাবে। আমাদের গাংপাড়ের রাস্তাটা কমপ্লিট করা হচ্ছে। গোমতী নদীর ভিউটা অসাধারণ এবং চোখের পরিবেশটা দেখা যাচ্ছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব সবার জায়গা থেকে যাতে আমাদের রাস্তাটা রাখা যায় এবং নদী ভাঙ্গা থেকে রক্ষা করা যায়, জি ব্যাগ, ব্লক এবং পাইলিংয়ের ব্যবস্থা করে, তাহলে হয়তো বা সম্ভব। আমাদের গাংপাড়ের রাস্তাটা করার পিছনে আমাদের সাবেক মেম্বার সম্মানিত মফিজ ভাইয়ের অনেক অবদান আছে। অনেক কৌশল করে রাস্তাটা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। যে দেখা যাচ্ছে আমাদের গাংপাড়ের রাস্তাটা খুবই জাঁকজমকপূর্ণ এবং অসাধারণ। রসুলপুরের সাথে যে সংযোগ আমাদের রাস্তাটা লেগেছে, এটা হচ্ছে যে রসুলপুরের এই যে আমাদের রাস্তাটা সামনে আছিয়ার বাড়ি, শাহজাহানের বাড়ি। আমি চেষ্টা করেছি যে আমাদের গ্রামের কিছু ভিডিও ক্লিপ গুরুত্বপূর্ণ তুলে ধরার জন্য আপনাদের জন্য, যাতে আপনারা দেখতে পারেন দেশ এবং প্রবাসী ভাইয়েরা, এবং আপনারা সবাই সবার জায়গা থেকে সাপোর্ট করবেন। যদি আমাদের গ্রাম ভালো থাকে, সুন্দর থাকে, ডিজিটাল আপডেট হয় এবং সর্বদিক দিয়ে সবকিছু
সুন্দরভাবে এগিয়ে চলে 8-10টা গ্রাম থেকে আমরা গর্ব করে বলতে পারবো। আপনারা সবাই ভালো থাকবেন, যাতে আমি আপনাদের জন্য চমৎকার আপডেট ভিডিও নিয়ে আসতে পারি। আজকে এই পর্যন্ত।